শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ানের স্বর্গীয় আগুনের শক্তি দিয়ে কুইন মেডুসা স্নেক রূপ থেকে তার আসল রূপে ফিরে আসে। অন্যদিকে লুবু ভাবে ইয়ান মারা গেছে, সেই সুযোগে রকরাজার সিটি নিজের দখলে নিতে চায়, কিন্তু ইয়ান ফিরে এসে তাকে মেরে ফেলে। এদিকে জানা যায় 3 বছর আগে নালানের দাদা পয়জনে আক্রান্ত হয়েছিল, তাই সে পিলকিং এর সাহায্য নেয়। আর ইয়ান তার মাস্টারের আত্মা আবার ফিরিয়ে আনতে মাইট হাউসে যায় পিল খুঁজতে। সেইখানে তার দেখা হয় ইয়াফে এর সাথে, তবে আত্মা ফিরিয়ে আনার পিল বানানোর উপাদান সে পায় না। ঠিক সেই সময় নালান আসে ইয়াফে এর সাথে দেখা করতে, তখন ইয়ান আর হাইবোডং লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে নালান ইয়াফেকে বলে, আমার দাদা গত 3 বছর ধরে একটা পয়জনে আক্রান্ত হয়ে আছে, এখন তার অবস্থা আরো খারাপ, কোনোভাবেই সে পয়জন নষ্ট করা যাচ্ছে না। তখন ইয়াফেই বলে, তুমি কোনো আলকিমিস্টকে দেখিয়েছিলে? তখন নালান বলে, মাস্টার ইউনকে বলেছিলাম দাদার কথা, তখন সে পিলকিংকে দাদার কথা জানিয়েছিল। পিলকিং কিছু পিল দিয়েছে, কিন্তু তাতে দাদা পুরোপুরি সুস্থ হয়নি। এরপর পিলকিং বলে, দাদার ভেতর থেকে পয়জন বের করতে হবে, আর এই পয়জন বের করতে পারবে এমন একজন আলকিমিস্ট যার কাছে আছে স্বর্গীয় আগুন। এই কথা শুনে হাইবোডং ইয়ানের দিকে তাকায়, কারণ সে জানে ইয়ান একজন 2 লেভেলের আলকিমিস্ট আর তার কাছে 2টা স্বর্গীয় আগুন আছে। যদিও আমরা জানি ইয়ানের কাছে গ্রিন লোটাস নামের একটা স্বর্গীয় আগুন আছে, আর বুনচিলিং স্বর্গীয় আগুনটা মূলত মাস্টারের ছিল, কিন্তু এখন যেহেতু মাস্টার ঘুমিয়ে আছে তাই ইয়ান ইচ্ছে করলেও সেই স্বর্গীয় আগুন ব্যবহার করতে পারবে না। অন্যদিকে ইয়াফেই বলে, আমাদের এই রাজ্যে স্বর্গীয় আগুন সহ এমন কোনো আলকিমিস্ট আছে বলে জানা নেই। তখন নালান বলে, তোমার অনেক মানুষের সাথে পরিচয় আছে, তাই যদি কাউকে পাও তাহলে আমাকে জানাবে, আর যে আলকিমিস্ট দাদার পয়জন নষ্ট করে দিতে পারবে তাকে অনেক দামি পুরস্কার দেওয়া হবে। এই কথা বলে নালান একটা লিস্ট দিয়ে ইয়াফেকে জানায় এই পুরস্কারগুলো দেয়া হবে। তখন পুরস্কার দেখে ইয়াফেই বলে, এইগুলো তো অনেক দামি পুরস্কার। তখন নালান বলে, দাদার জীবনের কাছে এই পুরস্কার কিছুই না। তখন ইয়াফেই বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব এমন এক আলকিমিস্ট খুঁজে বের করতে যার কাছে স্বর্গীয় আগুন আছে, আর তুমি চিন্তা করো না, তোমার দাদা ভালো হয়ে যাবে। এরপর নালান সেইখান থেকে চলে যায়। তারপর ইয়ান আর হাইবোডং সেইখানে আসে। তখন ইয়াফে ইয়ানকে সেই লিস্টটা দিয়ে বলে, তোমার ভাগ্য ভালো, তুমি আত্মা ফিরিয়ে আনতে যে জাদুকরী উপাদান খুঁজছিলে সেটাই লিস্টের মধ্যেই আছে। যদি তুমি নালানের দাদার পয়জন মুক্ত করতে পারো তাহলে 7 ম্যাজিক্যাল গ্রিন স্পিরিট সালাইবা পাবে, আর সেটা দিয়ে তুমি আত্মা ফিরিয়ে আনতে পারবে। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায় আর লিস্টটা দেখতে থাকে। তখন ইয়াফেই বলে, তোমার অবাক হওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে আত্মা ফিরিয়ে আনার ব্যাপারে তুমি খুবই সিরিয়াস। তখন ইয়ান বলে, যে করেই হোক আমার এই উপাদান লাগবেই। এই কথা শুনে ইয়াফেই ইয়ানের চোখের দিকে তাকায় আর বুঝতে পারে ইয়ানের কাছে স্বর্গীয় আগুন আছে, তবে সে এটাও জানে নালান পরিবারের সাথে ইয়ানের সম্পর্ক ভালো না, আর ইয়ান সরাসরি সেইখানে যেতে পারবে না। তখন ইয়াফেই একটা মাস্ক বের করে ইয়ানকে দেয় আর বলে, এই মাস্ক পরে থাকলে তোমার শরীর থেকে কোনো গন্ধ বের হবে না, আর কেউ তোমার আসল পরিচয় বুঝতে পারবে না। আমরা আগেই দেখেছি সব চিশক্তিদারী গন্ধ শুকে বুঝতে পারে কে কত লেভেলের চি যোদ্ধা, আর এই মাস্ক পরে থাকলে কেউ সেটা আর বুঝতে পারবে না। এরপর ইয়ান সেই মাস্ক নিয়ে নালান পরিবারের দিকে যাওয়ার জন্য বের হয় আর হাইবোডংকে বলে, নালান পরিবারে তোমার যাওয়ার দরকার নেই। তখন হাইবোডং বলে, ঠিক আছে, আমি বরং আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করে আসি। এরপর ইয়ান নালান পরিবারের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় আমরা একপাশে এক অদ্ভুত ছায়াকে দেখতে পাই যার নাম লিংইং, আর সবাই তাকে শ্যাডো মাস্টার বলে ডাকে। আমরা আগেই দেখেছিলাম শুন শ্যাডো মাস্টারকে ইয়ানের উপর নজর রাখতে বলেছিল, আর যেহেতু এখন ইয়ানের আত্মা নেই মানে মাস্টার নেই, তাই তার শক্তি পরীক্ষা করতে বলেছিল। তাই হঠাৎ শ্যাডো মাস্টার ইয়ানের উপর আক্রমণ করে। ইয়ান সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে। এরপর শ্যাডো মাস্টার তার আসল রূপে ফিরে আসে। তখন ইয়ান জিজ্ঞাসা করে, কে তুমি? তখন শ্যাডো মাস্টার বলে, আমি কে সেটা জানার দরকার নেই, তুমি এইটা জানো, আজ তোমার জীবনের শেষ দিন। এই কথা বলেই সে তার ভয়ানক ত্রিশক্তি শ্যাডো ইয়ানের দিকে পাঠায়। ইয়ান একের পর এক শ্যাডোর সাথে যুদ্ধ করতে থাকে, আর শ্যাডো মাস্টার আরো বেশি শক্তি দিয়ে তার উপর আক্রমণ করতে থাকে। অন্য পাশ থেকে হাইবোডং বুঝতে পারে ইয়ান বিপদে আছে। এইদিকে শ্যাডো মাস্টার একের পর এক আক্রমণ করতে থাকে। একসময় ইয়ান দূরে পড়ে যায় আর তার তলোয়ার অন্য পাশে পড়ে থাকে। এরপর ইয়ান তার বেকুম হ্যান্ড দিয়ে তলোয়ার নিজের কাছে নিয়ে আসে। ঠিক সেই সময় শ্যাডো আবার তার উপর আক্রমণ করতে আসে। তখন ইয়ান অকটেন ব্লাস্ট দিয়ে শ্যাডোর উপর আক্রমণ করে, কিন্তু দেখা যায় শ্যাডো মাস্টারের কিছুই হয় না, বরং সে হাসি মুখে ইয়ানকে
একের পর এক আঘাত করতে থাকে। একসময় ইয়ান মাটিতে পড়ে যায় আর তার চোখ ঝাপসা হয়ে আসে। ঠিক সেই সময় শ্যাডো মাস্টার আবার আক্রমণ করে আর সেই আঘাতে ইয়ান মাটিতেই পড়ে থাকে। তখন শ্যাডো মাস্টার হাতে একটা ছুরি নিয়ে বলে, মনে হচ্ছে তোমার সব শক্তি শেষ, এখন তোমাকে মেরে আমার মিশন শেষ করব। এরপর সে ইয়ানের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ইয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর বলে, আমার শক্তি এখনো শেষ হয়নি, সাউ পরিবারের কেউ এত সহজে হার মানে না। এই কথা শুনে শ্যাডো মাস্টার তার ছোট ছোট ছুরিগুলোকে তলোয়ারে রূপান্তর করে প্রস্তুতি নেয়। সেই সময় ইয়ান আবার এংরি লোটাস বানাতে শুরু করে। ঠিক তখনই হাইবোডং সেইখানে আসে আর ইয়ানকে থামিয়ে বলে, আমি এই যোদ্ধাকে দেখছি, তুমি থামো। এরপর হাইবোডং তার বরফের তলোয়ার বের করে শ্যাডো মাস্টারের উপর আক্রমণ করে। তাদের মধ্যে কিছুক্ষণ যুদ্ধ হয়, কিন্তু শেষে শ্যাডো মাস্টার হাইবোডং এর তলোয়ার ভেঙে ফেলে। তখন হাইবোডং বুঝতে পারে শ্যাডো মাস্টার আসলে একজন ডৌহাং শক্তির যোদ্ধা, মানে তার সমান লেভেলের যোদ্ধা, কিন্তু তার মধ্যে অতিরিক্ত ডৌকি শক্তি আছে, তাই তার সামনে হাইবোডংও টিকতে পারবে না। তখন শ্যাডো মাস্টার বলে, হাইবোডং, তোমার সাথে অন্য সময় যুদ্ধ হবে, আজ আমার মিশন এইখানেই শেষ। এটা বলেই শ্যাডো মাস্টার চলে যায়। এরপর হাইবোডং ইয়ানকে বলে, তার শক্তি দেখে মনে হয় না সে সত্যি তোমাকে আঘাত করতে চেয়েছিল। এই কথা শুনে ইয়ান শ্যাডো মাস্টারের আক্রমণের কথা মনে করে আর বুঝতে পারে আসলে সে ছুরিগুলো সোজাভাবে ব্যবহার না করে উল্টো করে আঘাত করেছে, যাতে ইয়ান মারা না যায়। এরপর ইয়ান সেই মাস্ক পরে হাইবোডংকে বলে, আমাকে নালান ক্ল্যান পর্যন্ত পৌঁছে দাও। তারপর হাইবোডং তাকে নিয়ে নালান পরিবারের দিকে যেতে থাকে। অল্প কিছুক্ষণ পর জিয়া সিং তিয়ান সেইখানে আসে আর বুঝতে পারে এইখানে দুইজন ডৌয়াং এর যুদ্ধ হয়েছে। অন্যদিকে ইয়ান নালান ক্ল্যানে পৌঁছে যায়। এরপর হাইবোডং সরাসরি মাইট হাউসে চলে আসে। সেইখানে আমরা মাইট হাউসের প্রধান টেনশনকে দেখতে পাই। টেনশন লেইলেই আর তার দাদাকে বলে, তোমরা আমাদের পরিবারের অসম্মান ডেকে এনেছো, তাই তোমাদের বহিষ্কার করা উচিত। তবে অতীতে তোমরা এই নিলাম ঘরের জন্য অনেক পরিশ্রম করেছো, তাই তোমাদের পুরোপুরি বহিষ্কার করছি না। অন্য এলাকার একটা নিলাম ঘরের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু আগামী 3 বছর তোমরা এখানে আসতে পারবে না। এরপর টেনশন ইয়াফেইকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তাই এখন থেকে এই নিলামঘরের দায়িত্বে তুমি থাকবে। এই কথা শুনে ইয়াফেই অনেক খুশি হয় আর টেনশনকে ধন্যবাদ জানায়। এরপর টেনশন হাইবোডংকে বলে, তুমি চাইলে এখন মাইট হাউসে ফিরে আসতে পারো, তোমার ঘর করা আছে। তখন হাইবোডং বলে, আমি এখন ফিরতে পারবো না, কারণ চুক্তি অনুযায়ী কিছুদিন ইয়ানের বডিগার্ড হিসেবে থাকতে হবে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর টেনশন বলে, হাইবোডং, তুমি এই রাজ্যের সেরা 10 জন যোদ্ধার একজন, তুমি কেন একটা 20 বছরের ছেলের বডিগার্ড হিসেবে কাজ করছো? তখন হাইবোডং বলে, ইয়ান কোনো সাধারণ ছেলে না, কিছুদিন আগে সে আমাকে হারিয়েছে এবং তার গার্ড হিসেবে রেখেছে। আসলে এই ছেলের মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে, তাই তার সাথে বন্ধুত্ব করাই ভালো। তখন টেনশন বলে, আমার সাথে বন্ধুত্ব করতে পারে এমন এই রাজ্যে সর্বোচ্চ 5 জন যোদ্ধা আছে, তবে তুমি যেহেতু বলছো, তাই আমি মাইট হাউসে সবাইকে বলে দেব যেন ইয়ানের সাথে সবাই ভালো ব্যবহার করে। এরপর হাইবোডং ইয়াফেই আর লেইলেইকে সেইখান থেকে চলে যেতে বলে। তখন ইয়াফেই মনে মনে ভাবে, 3 বছর আগে সবাই ইয়ানকে অপদার্থ বলতো, আর আজ জিয়ামা সাম্রাজ্যের সবচেয়ে বড় 3টা পরিবারের একটি মাইট হাউস, তারা পর্যন্ত ইয়ানকে ভয় পাচ্ছে। অর্থাৎ নালান আসলে অনেক বড় ভুল করেছে। অন্যদিকে আমরা নালানের বাবা নালানসুকে দেখতে পাই। তার কাছে একজন আলকিমিস্ট এসে বলে, আমি অনেক ধরনের পিল ব্যবহার করেছি, কিন্তু তোমার বাবার পয়জন কোনোভাবেই যাচ্ছে না। তখন সু বলে, তুমি চেষ্টা করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক তখন ইয়ান সেইখানে আসে আর বলে, নালানসু, আমাকে ইয়াফেই পাঠিয়েছে তোমার বাবার পয়জন নষ্ট করার জন্য। তখন সুইয়ানকে বসতে বলে। ইয়ান অন্য আলকিমিস্টদের সাথে বসে। আশেপাশে থাকা আলকিমিস্টরা ইয়ানকে দেখে বলে, পিলকিং নিজেই এই পয়জন নষ্ট করতে পারেনি, আর এখন 2 লেভেলের এক আলকিমিস্ট এসেছে চেষ্টা করতে, তাও আবার মাস্ক পরে আছে, যাতে কেউ চিনতে না পারে। ঠিক সেই সময় মন খারাপ করে নালান সেইখানে আসে। নালানকে দেখে ইয়ানের অনেক রাগ হয়। সে আগের অতীতের অপমানের কথা মনে করে, তবে কিছুক্ষণ পরে শান্ত হয়ে যায়। তখন নালানসু সব আলকিমিস্টদের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই জানো পিলকিং বলেছে স্বর্গীয় আগুন আছে এমন আলকিমিস্ট ছাড়া বাবার এই পয়জন নষ্ট করা সম্ভব না, কারণ এই পয়জন নষ্ট করতে হলে সরাসরি স্বর্গীয় আগুন বাবার শরীরের ভেতরে প্রবেশ করাতে হবে, আর ভাগ্য ভালো হলে পয়জন নষ্ট হবে। তবে তোমরা সবাই চেষ্টা করেছো, তাই আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে উপহার দেয়া হবে। ঠিক তখন ইয়ান বলে, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তখন সুইয়ানকে বলে, ছোট্ট ছেলে, তুমি আসলেই পারবে? এই কথা শুনে ইয়ান কিছুটার আগে ভঙ্গিতে বলে, পিলকিং নিজেই যখন গ্যারান্টি দিতে পারেনি,
সেইখানে আমাকে এই প্রশ্ন করাটাই ভুল। এই কথা শুনে সু রেগে যায়। তখন নালান তার বাবাকে থামায় আর ইয়ানকে বলে, অনেকে চেষ্টা করেছে আর সময় নষ্ট করেছে, তাই বাবা হতাশ হয়ে পড়েছে, তুমি কিছু মনে করো না। তখন ইয়ান বলে, ইতিমধ্যেই অনেক সময় নষ্ট হয়েছে, তাহলে আরো একটু সময় নষ্ট হলে কি সমস্যা? এই কথা শুনে আশেপাশের আলকেমিস্টরা সবাই রেগে যায়। তারা বলে, 2 লেভেলের এক বেয়াদব আলকেমিস্ট এসে বড় কথা বলছে। ঠিক তখন ইয়ান তার গ্রিন লোটাস স্বর্গীয় আগুন বের করে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়, কেউ বিশ্বাসই করতে পারে না এই ছেলেটার কাছে স্বর্গীয় আগুন আছে। এরপর ইয়ান সুকে বলে, এখন তোমার কি মনে হয় সময় নষ্ট করা যাবে? এই কথা শুনে সু ইয়ানের কাছে ক্ষমা চায় এবং তাকে নালানের দাদা নালানজির কাছে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই নালানজির শরীরের অবস্থা খুবই খারাপ, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর সু ইয়ানকে বলে, গত 3 বছর ধরে বাবা এই পয়জনের সাথে যুদ্ধ করতে করতে এখন ক্লান্ত হয়ে পড়েছে, এমন অবস্থায় কি মনে হয় তাকে বাঁচাতে পারবে? তখন ইয়ান বলে, চেষ্টা ছাড়া তো আর কোনো উপায় নেই, আমি পিলকিং এর কথা অনুযায়ী তার শরীরের ভেতরে স্বর্গীয় আগুন প্রবেশ করাবো, তারপর দেখি কি হয়। তখন নালান বলে, কিন্তু এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর দাদার সাথে সাথেই মারা যেতে পারে। তখন ইয়ান বলে, তোমার দাদার অবস্থা দেখে মনে হচ্ছে সর্বোচ্চ আর 2 দিন বাঁচবে, তাই আজকে চেষ্টা করে দেখা যেতে পারে, যদি সফল না হয় তাহলে 2 দিন আগেই মারা যাবে। এই কথা শুনে নালান কিছুটা রেগে যায়। তখন ইয়ান বলে, ঠিক আছে, যেহেতু তোমরা এই রিস্ক নিতে প্রস্তুত না, তাহলে এইখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তখন সু ইয়ানকে বলে, তুমি নালানের কথায় রাগ করো না, আমরা তোমার উপর ভরসা করে দিলাম, তুমি চেষ্টা করো। এরপর ইয়ান বলে, তোমরা এইখান থেকে সরে যাও আর আমাকে বিরক্ত করো না, আমাকে নিজের মতো কাজ করতে দাও। তখন নালান আর তার বাবা পাশে চুপচাপ বসে থাকে। আসলে নালানের উপর ইয়ানের অনেক রাগ আছে, তাই সে সবসময় খারাপ ভঙ্গিতেই কথা বলছে আর মাস্ক পরে আসাতে কেউ তাকে চিনতেও পারছে না। এরপর ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে চিকিৎসা শুরু করে। এর মধ্যে অনেকবার বিস্ফোরণ হয়, নালান ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা তাকে কোনো কথা বলতে নিষেধ করে আর ইয়ান একের পর এক চেষ্টা চালিয়ে যায় স্বর্গীয় আগুন দিয়ে। অন্যদিকে টেনশন হাইবোডংকে বলে, তুমি হঠাৎ করে স্ন্যাকম্যানদের এলাকায় অদৃশ্য হয়ে গিয়েছিলে, আমি অনেকবার তোমাকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তখন হাইবোডং বলে, সেই সময় এমন কিছু ঘটেছিল যে আমি ইচ্ছে করেই সবার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। আসলে আমরা আগেই জানি হাইবোডং কুইন মেডুসার বোনের প্রেমে পড়েছিল, আর তার সেই প্রিয় মানুষ মারা যাওয়াতেই হাইবোডং কষ্টে সবার থেকে আলাদা থেকেছে। এরপর হাইবোডং টেনশনকে বলে, তুমি এখন 6 লেভেলের যোদ্ধা হয়ে গেছো, জিয়ামা সাম্রাজ্যে যদি বড় কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে সব বলো। তখন টেনশন বলে, মিস্টি ক্লাউড সেক্টরের বর্তমান প্রধান হচ্ছে ইউনিয়ন, তার আগে ছিল ইউনশান, এখন ইউনশান ডৌজং শক্তির যোদ্ধা হবার জন্য অনেকদিন ধরেই ধ্যানে বসে আছে। যদি ইউনশান ডৌজং হয়ে যায় তাহলে দেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে যাবে, মিস্টি ক্লাউড সেক্টর আর রাজপরিবারের দ্বন্দ্ব আরো বাড়বে। আর শুনেছি রাজপরিবারের জিয়া সিং তিয়ান ইতিমধ্যেই জেনে গেছে তুমি ফিরে এসেছো। প্রিয় দর্শক, এইখানে ডৌজং মানে 8 নাম্বার লেভেলের যোদ্ধাকে বোঝানো হয়েছে। আসলে জিয়ামা সাম্রাজ্যে এখন পর্যন্ত কেউ 8 নাম্বার লেভেলের যোদ্ধা হতে পারেনি, তাই যদি ইউনশান এই লেভেলে যায় তাহলে সে হবে পুরুষ সমাজের সবচেয়ে শক্তিশালী পুরুষ। সিরিজে এখনো তাকে সরাসরি দেখানো হয়নি, তাই আমিও তাকে দেখাচ্ছি না। আর রাজপরিবার বলতে বোঝানো হয়েছে জিয়া সিং তিয়ানের পরিবারকে। এইসব শুনে হাইবোডং বলে, আমি এইসব রাজনীতির মধ্যে নেই। তখন টেনশন বলে, সমস্যা নেই, আমাদের পরিবার ইতিমধ্যে অনেক শক্তিশালী সৈন্যদল রেডি করেছে, তাই কোনো বিপদ হলে পাশে পাবে। এরপর হাইবোডং তার পিলের উপাদানের লিস্ট টেনশনকে দেয় আর বলে, তোমার এইখানে 4টা উপাদান পেয়েছি, এখন আমার বাকি উপাদানগুলো লাগবে, আর চেষ্টা করে দেখো আত্মার শক্তি ফিরিয়ে আনা যায় এমন উপাদানের ব্যবস্থা করতে পারো কিনা। তখন টেনশন বলে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অন্যদিকে ইয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে নালানজির শরীরের পয়জন নষ্ট করার চেষ্টা করে। কিছুটা সময় পরে কিছুটা পয়জন নষ্ট হয় আর নালানজির জ্ঞান ফিরে আসে। তখন ইয়ান বলে, আমি তোমার শরীরের পয়জন নষ্ট করার চেষ্টা করছি, তাই তোমার অনেক কষ্ট হবে। তখন নালানজি বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তখন ইয়ান বলে, এখনো বাঁচাইনি, চেষ্টা করছি, এমনও হতে পারে তুমি মারা যেতে পারো। তখন নালানজি বলে, এক হিসেবে আমি মারাই গিয়েছিলাম, তাই মরণকে ভয় করি না, তুমি চালিয়ে যাও। এই কথা শুনে নালান বলে, দাদা এমন কথা বলো না। তখন তার দাদা বলে, বেয়াদব মেয়ে, তুমি কেন এখানে এসেছো? তোমার জন্যই আজ আমার এই অবস্থা হয়েছে। আমার বন্ধুর সাথে কথা দেওয়া ছিল তোমার আর রিয়ানের বিয়ে হবে, কিন্তু তুমি 3 বছর আগে সেই বিয়ে ভেঙে দিয়েছো, এইটা খুব খারাপ কাজ করেছো। এরপর অন্য পাশ থেকে সু নালানকে চুপচাপ বসে থাকতে বলে আর রিয়ান তার স্বর্গীয় আগুন দিয়ে চেষ্টা করতে থাকে। এইদিকে সু নালানকে বলে, আমার বিশ্বাসই হচ্ছে না এই ছেলের কাছে স্বর্গীয় আগুন আছে। তখন নালান বলে,
আসলে এটা অবাক করার মতো। কিছুদিন আগে পিলকিং আর আমার মাস্টার ইউন স্ন্যাকম্যানদের এলাকায় গিয়েছিল স্বর্গীয় আগুনের আশায়, কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি। এরপর সু বলে, এই ছেলে তোমার ভালো লেগেছে? তখন নালান বলে, চুপ করো তো বাবা। এরপর সু বলে, আর 15 দিন পরেই ইয়ানের সাথে তোমার যুদ্ধ হবে। এখন তুমি অনেক বড় হয়েছো এবং বুঝতে পারছো শাওয়ান পরিবারের সাথে তুমি একটুও ভালো কাজ করনি। তোমার ভুলের কারণে তারা অনেক জায়গায় অপমানিত হয়েছে। তখন নালান বলে, আমি জানি আমার কারণে তাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমি এখনো বলবো আমি ভুল করিনি। তখন সু বলে, আমি শুনেছি ইয়ান আবার তার শক্তি ফিরে পেয়েছে আর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সময় নালান ফ্ল্যাশব্যাকে দেখে যে এইখানে ইয়ান তাকে অপমান করে চলে গেছে। এরপর সে তার বাবাকে বলে, ইয়ান শক্তিশালী হলেও যেভাবেই হোক এই যুদ্ধ আমাকে জিততেই হবে। ঠিক সেই সময় ইয়ানের স্বর্গীয় আগুনের কারণে নালানজি খুব কষ্ট পায়। তখন ইয়ান বলে, ঠিক আছে, তাহলে একবারে এই পয়জন নষ্ট করা যাবে না, আজকের জন্য এইখানেই শেষ করে দিচ্ছি। তখন দেখা যায় সেই পয়জন সরাসরি নষ্ট না হয়ে ইয়ানের শরীরে চলে এসেছে। এরপর ইয়ান বলে, একদিনে পয়জন নষ্ট করা যাবে না, কমপক্ষে 7 দিন সময় লাগবে। তখন সু বলে, তুমি আসলেই অনেক ভালো মানের আলকিমিস্ট, তাই তোমার পরিচয়টা জানতে চাই। তখন ইয়ান তার পরিচয় না দিয়ে বলে, আমি আজ চলে যাচ্ছি, কাল আবার আসবো। এরপর সে ঘর থেকে বের হয়ে যায়। তার এই ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর নালানজি নালানকে পাঠায় ইয়ানকে বিদায় জানাতে। এরপর নালান ইয়ানের কাছে যায় আর বলে, তুমি যেভাবে স্বর্গীয় আগুন নিয়ন্ত্রণ করেছো সেই হিসেবে তুমি 3 লেভেলের আলকিমিস্ট হওয়ার কথা, কিন্তু তুমি সেই লেভেলে যাওনি কেন? তখন ইয়ান বলে, আমি এত বোকা না যে সবাইকে আমার শক্তির ব্যাপারে জানাবো। তখন নালান বলে, কিন্তু আমি জানি আসলে আমার কতটুকু ক্ষমতা আছে আর আমার শক্তি বারবার ওঠানামা করে। তখন ইয়ান তার শক্তি দিয়ে নালানের শক্তি চেক করার চেষ্টা করে, কিন্তু নালানের শিল্ডের জন্য পারে না। আর এটা বুঝতে পেরে নালান বলে, আমার কতটুকু শক্তি আছে সেটা তুমি জানতে চাইছো মনে হচ্ছে। আরেকটা কথা, আমি আলকিমিস্ট নই, কিন্তু আমার আত্মার শক্তি পাওয়ার খুব ইচ্ছে আছে। তখন ইয়ান বলে, আসলে শুনেছি তুমি ভবিষ্যতে মিস্টি ক্লাউড সেক্টরের প্রধান হবে, তাই আগ্রহ হলো তোমার শক্তি কেমন সেটা জানার, কিন্তু এখন আমি ধরা পড়ে গেছি। যাই হোক, তুমি আমার সম্মান অর্জন করেছো আর আমি একাই চলে যেতে পারবো, তাই সাথে আসতে হবে না। এইটা বলে ইয়ান চলে যায় আর নালান মনে মনে বলে, ছেলেটা অনেক ভাব দেখায়। অন্যদিকে আমরা রাজপরিবারের জিয়া সিংতিয়ানকে দেখতে পাই। সেই সময় তার এক লোক সেইখানে আসে আর বলে, প্রধান, খোঁজ নিয়ে দেখেছি হাইবোডং আসলেই ফিরে এসেছে আর নালান ক্ল্যানের প্রধানের পয়জন নষ্ট করার জন্য তারা একজন আলকিমিস্ট পেয়ে গেছে যার কাছে স্বর্গীয় আগুন আছে। এই কথা শুনে জিয়া সিং তিয়ান বলে, নালান ক্ল্যানের প্রধান জিয়া সত্যি ভাগ্যবান, আর স্বর্গীয় আগুন সহ আলকিমিস্ট তো এই সাম্রাজ্যে একজনও নেই। মনে হয় প্রতিযোগিতার জন্য বাহির থেকে কেউ এসেছে, আর এখন থেকে আমাদের রাজপরিবার মিস্টি ক্লাউড সেক্টরকে জিততে দেব না। অন্যদিকে দেখা যায় সেই পয়জন এখন ইয়ানের শরীরে চলে এসেছে। এখন ইয়ান বুঝতে পারে এই শক্তি শুধু কারো শরীর দুর্বল করে না, সাথে তার শক্তিও খেয়ে ফেলে। আর এই কারণেই নালানজির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আসলে এই পয়জনটা 6 লেভেলের শক্তির সমান শক্তি নিয়ে কাজ করে। এরপর ইয়ান সিদ্ধান্ত নেয় এই শক্তি তার কাছেই রেখে দেবে। ঠিক সেই সময় হাইবোডং সেইখানে আসে আর বলে, ইয়ান, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শক্তি আগের থেকে বেড়ে গেছে। তখন ইয়ান তার আঙুলে সেই পয়জন নিয়ে দেখায় আর বলে, নালানজির শরীর থেকে পয়জনটা এখন আমার কাছে চলে এসেছে আর এইটা অনেক শক্তিশালী। এরপর ইয়ান হঠাৎ হাইবোডং এর উপর আক্রমণ করে। আসলে ইয়ান দেখতে চায় এই পয়জন কতটা কাজের। তখন দেখা যায় হাইবোডং এর শিল ভেঙে ফেলে। তখন তারা দুইজনেই বুঝতে পারে এই পয়জন অনেক ভয়ানক, তবে ইয়ানের কাছে স্বর্গীয় আগুন আছে, তাই তার কিছুই হবে না। এরপর আমরা আলকিমিস্ট অ্যাসোসিয়েশনের রাজধানী দেখতে পাই। সেইখানে মার্কেটে পিলের উপাদান বেচা কেনা হয়, তাই ইয়ান সেই মার্কেটে যায় আর তখন লিফের সাথে দেখা হয়। তখন লিফেই বলে, 1 বছরে তুমি আরো হ্যান্ডসাম হয়ে গেছো। তখন ইয়ান তাকে তেমন গুরুত্ব দেয় না। তখন লিফেই বলে, ব্ল্যাক রক সিটিতেও তুমি আমাকে বেশি গুরুত্ব দাওনি আর এখনো দিচ্ছ না। সেই সময় ইয়ান তাকে রেখে চলে যেতে থাকে, কিন্তু লেফেই আবার তার পেছন পেছন যায়। এরপর ইয়ান দৌড়ে অন্যদিকে চলে যায়, কিন্তু লেফেই সেইখানে চলে আসে আর বলে, এই মার্কেটটা অনেক বড়, তাই যদি তোমার কোনো উপাদান লাগে তাহলে আমাকে বলো, আমি খুঁজে দেব। তখন ইয়ান বলে, আত্মার শক্তি ফিরে পাবে এমন পিলের উপাদান কোথায় পাবো?
তখন লিনফেই বলে, এইটা আমার জানা নেই। তখন ইয়ান বুঝতে পারে লিনফেই আসলে কোনো কাজের না। এরপর ইয়ান একটা উপাদান পায় যেটা হাইবোডং এর পিল বানাতে সাহায্য করবে, কিন্তু দোকানদার উল্টাপাল্টা দাম বলে। তখন লিনফেই বিষয়টা বুঝতে পারে আর ইয়ানকে সেখান থেকে বাঁচিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর লিনফেই বলে, এই মার্কেটটাই এমন, বেশিরভাগ দোকানদার ধোঁকাবাজি করে। অন্যদিকে আমরা সুয়েমেইকে দেখতে পাই, আসলে আলকিমিস্ট প্রতিযোগিতা হবে বলে তারা সবাই এখানে এসেছে। এরপর সুয়েমেইয়ের চোখে প্লিজ ব্লসম ফ্লেম পড়ে। তারপর সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এইটার পরিবর্তে কি দিতে হবে। তখন দোকানদার বলে, একটা 4th টিয়ার পিল বানানোর উপাদানের লিস্ট দিলেই হবে। সুয়েমেই যেহেতু একজন আলকিমিস্ট, তাই তার কাছে এই পিল বানানোর লিস্ট ছিল। সে সাথে সাথে লিস্টটা দিয়ে দেয়। তখন দোকানদার পুরো লিস্টটা নিজের সোল পাওয়ার দিয়ে স্ক্যান করে রাখে। এরপর সুয়েমেইকে বলে, তোমার এই লিস্ট অস্পষ্ট হয়ে গেছে। তখন সুয়েমেই বলে, এটা অসম্ভব, এখনো এটা ভালো আছে, তুমি মিথ্যা কথা বলছো। কিন্তু দোকানদার রাগ দেখিয়ে সুয়েমেইয়ের কাছ থেকে পিস ব্লসম ফ্লেমটা নিয়ে নেয়। তখন ইয়ান আর লিনফেই সেইখানে আসে আর দেখে সুয়েমেই বিপদে আছে। তাই লিনফেই তাড়াতাড়ি তার মাস্টারকে ডাক দিতে যায় আর এইদিকে দোকানদার সুয়েমেইকে মারতে যায়। ঠিক তখন ইয়ান দোকানদারের হাত ধরে ফেলে আর বলে, তুমি এখনই সেই লিস্টটা ফেরত দাও। আর আমি ভালো করেই জানি তুমি সোল পাওয়ার দিয়ে স্ক্যান করে রেখেছো, আর যদি কেউ সোল পাওয়ার ব্যবহার করে কোনো কিছু স্ক্যান করে তাহলে সেইখানে একটা চিহ্ন থাকে, তাই খুব সহজেই আমরা বের করতে পারবো আসলে কে ধোকা দিচ্ছে। এইটা শুনে দোকানদার রেগে বলে, আমি নিজে 3 লেভেলের আলকিমিস্ট, কিন্তু আমি এমনটা কোনোদিন শুনিনি। মনে হয় তোমার মাস্টার বোকা, তাই তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। মাস্টারকে নিয়ে এই কথা বলাতে ইয়ানের মাথা গরম হয়ে যায়। এরপর ইয়ান বলে, এখনই ক্ষমা চাও, কিন্তু দোকানদার ক্ষমা চায় না, উল্টো ইয়ানের উপর আক্রমণ করে। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। দোকানদার তার বিশাল একটা কুড়াল দিয়ে আক্রমণ করে, তখন ইয়ান তার সেই নতুন পয়জন দিয়ে আক্রমণ করে, দোকানদারের কুড়াল কেটে ফেলে। এরপর ইয়ান দোকানদারের কপালের সামনে সেই পয়জনের আঙুল ধরে। তখন দোকানদার বুঝতে পারে ইয়ানের সাথে সে পারবে না। তখন সে বলে, আমাকে ক্ষমা করে দাও, আর তুমি যেই উপাদান নিতে চাও নিয়ে যেতে পারো। সেই সময় চুইয়ন সাম্রাজ্যের একজন আলকিমিস্টকে দেখতে পাই। সে ইয়ানের হাতের পয়জন দেখে বলে, অনেক চমৎকার একটা পয়জন, এইটা আমার লাগবে, তবে আগে আমার মিশন শেষ করব, তারপরে এইটা নিব। এইখানে আমরা বুঝতে পারি চুইয়নের লোকজন শুধু আলকিমিস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আসেনি, তাদের অন্য পরিকল্পনাও আছে। অন্যদিকে লিনফেই আতু মাস্টারকে সাথে নিয়ে সেইখানে আসে। এদিকে ইয়ান পিস বসম ফ্লেমটা নিতে যায়। তখন সে সাথে একটা জেট টুকরাও দেখতে পায় আর সেটার ক্ষমতা নিজের মধ্যে অনুভব করে, তবে ইয়ান জানে না এইটার কাজ কি। এরপর ইয়ান দোকানদারের কাছ থেকে এই 2টা উপাদান নেয় এবং একটা সুয়েমেইকে দিয়ে দেয় আর একটা নিজের কাছে রাখে। ঠিক তখন আতু মাস্টারের সাথে ইয়ানের দেখা হয় এবং সে তার সাথে যায়। এরপর আতু মাস্টার বলে, তুমি আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছো, ভাবিনি তোমার সাথে আবার এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আসলে আলকিমিস্ট প্রতিযোগিতার জন্য লিনফেই আর সুয়েমেইকে নিয়ে আমি আর ফুলান মাস্টার কিছুদিন আগে এখানে এসেছি। ঠিক সেই সময় ফুলান মাস্টারও সেইখানে আসে আর সুয়েমেইকে বলে, একটা 4th টিয়ার পিলি লিস্ট দিয়ে এই জিনিসটা নেয়ার কোনো মানেই হয় না, এইটা কোনো কাজেই আসবে না। তখন ইয়ান বলে, ফুলান মাস্টার, যদিও পিস বসম ফ্লেম খুব শক্তিশালী নয়, তবে এই আগুন আসলে দৌচি চালিত আগুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর এইটা দিয়ে পিল বানানো একদম সহজ, তাই একদম খারাপ ডিলও হয়নি, আর তুমি চাইলেই আবার একটা লিস্ট বানাতে পারবে। তখন ফুলান মাস্টার বলে, তা ঠিক আছে, কিন্তু একটা 4th টিয়ার পিলের লিস্ট বানাতে 6 মাসেরও বেশি সময় লাগে। সেই সময় লিনফেই ইয়ানকে বলে, তুমি দেখি সুয়েমেইয়ের সাপোর্ট করছো, তার মানে কি তুমি তাকে পছন্দ করো? এই কথা শুনে পেছন থেকে সুয়েমেই লিনকে চুপ থাকতে বলে আর তখন আতু মাস্টার তাদের দুইজনকে সেইখান থেকে চলে যেতে বলে। এরপর আতু মাস্টার ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আলকিমিস্ট প্রতিযোগিতায় নাম দিয়েছো? তখন ইয়ান বলে, না দেইনি, কারণ আসলে এই রাজধানীতে অন্য কাজে এসেছি। তখন আতু মাস্টার বলে, এইটা সব আলকিমিস্টদের জন্য ভালো সুযোগ, নিজের পরিচিতি বাড়ানোর জন্য। একসময় পিলকিংও এই আলকিমিস্ট প্রতিযোগিতায় জিতে নিজের নাম ছড়িয়েছে। তখন ইয়ান বলে, আপাতত আমার ইচ্ছে নেই। তখন আতু মাস্টার বলে, এইখানে যদি চ্যাম্পিয়ন হতে পারো তাহলে বড় বড় আলকিমিস্টরা তোমাকে শেখার সুযোগ দেবে, আর যে কোনো পিলের উপাদান লাগলে তাদের কাছ থেকে সাহায্য পাবে, তাই এই প্রতিযোগিতায় তোমার অংশগ্রহণ করা উচিত। এই কথা শুনে ইয়ান বলে, আমি কি আত্মার শক্তি ফিরিয়ে আনার উপাদান পাবো? তখন আতু মাস্টার বলে, সেটা সরাসরি বলতে পারছি না, তবে এইবারের চ্যাম্পিয়নের জন্য পুরস্কার থাকবে একটা 6 লেভেলের পিল থ্রোয়িং স্পিরিট পিলের প্রেসক্রিপশনের স্কল বা পিলের উপাদানের লিস্ট। এই পিল শুধু আত্মাকে ফিরিয়ে আনে না, সাথে আগের সব আঘাতও সারিয়ে তোলে। এইটা শুনে ইয়ান অবাক হয়ে যায়। ঠিক সেই সময় সবকিছু থমকে যায়
আর কুইন মেডুসা তার আসল রূপে ফিরে আসে। এরপর ইয়ানকে বলে, এই 6 লেভেলের থ্রয়িং স্পিরিট পিলের লিস্ট জোগাড় করো, তাহলে আমি তোমাকে মারবো না। এই কথা শুনে ইয়ান বলে, তুমি না বললেও আমি এটা জোগাড় করব। আসলে কুইন মেডুসাও আত্মার রূপে আছে, তাই এই পিলের মাধ্যমে সেও বের হয়ে আসতে পারবে। অন্যদিকে ইয়ান তার মাস্টারকে ফিরিয়ে আনার জন্য এই পিলের উপাদান জোগাড় করার চেষ্টা করছে। এরপর কুইন মেডুসা আবার অদৃশ্য হয়ে যায়। এরপর ইয়ান মাস্টারদের বলে, আমি আলকিমিস্ট প্রতিযোগিতায় অংশ নেব, কিন্তু আমার সঠিক পরিচয় দেয়া যাবে না। আমি অন্য নামে প্রতিযোগিতায় অংশ নেব। মাস্টাররা তার অনুরোধ রাখে আর বলে, ঠিক আছে, তুমি আমাদের ব্ল্যাকরক সিটির হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। তখন ইয়ান এতে রাজি হয়। এরপর ইয়ান সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আতু মাস্টার আর ফুলান মাস্টার খুশিতে নাচতে থাকে, কারণ তারা দুইজনেই জানে ইয়ান অনেক ভালো আলকিমিস্ট, আর সে যদি জিতে যায় তাহলে পরের বছর থেকে ব্ল্যাকরক সিটির আলকিমিস্ট প্রতিযোগিতায় ভালো স্থান ও সম্মানজনক জায়গায় বসতে পারবে, মানে তাদের আলাদা সম্মান দেয়া হবে। লিনফেই আর সুয়েমেই মাস্টারদের এমন নাচ দেখে অবাক হয়। তারা তাদের ডাক দেয়, তখন মাস্টার দুইজনই থেমে যায়। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।